ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনায় আস্থা সংকট দেখছেন জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত মোহাম্মদ শামীমের প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে। বৈঠক শেষে গণমাধ্যমের সংক্ষিপ্ত বক্তব্যে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যাসেল বলেন, আঞ্চলিক উত্তেজনার কারোর জন্যই লাভজনক নয়, তাই আমাদের আলোচনার সুযোগ খোলা রাখা উচিত। তিনি জানান, উভয় পক্ষই পারমাণবিক সহ বৃহত্তর বিষয় নিয়ে আলোচনায় সম্মত হয়েছে। ইরানের সাথে চলমান আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী বলে জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিও। তিনি বলেন, এটি একটি বিপজ্জনক মুহূর্ত এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্পষ্টভাবে বলছি যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আমরা ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছি, বলেন মিস্টার লেমি। এক সপ্তাহ আগে ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর এই প্রথম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের মুখোমুখি হলেন। এই আলোচনায় যোগ দেওয়ার আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভাষণ দেন আরাঘচি। ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুতগতিতে সংকটের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে মিস্টার গুতারেস বলেছেন, এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। গুতারেস আরও বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন। ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তবে স্বীকার করা উচিত যে এখানে আস্থার সংকট রয়েছে, বলেন গুতারেস। তিনি আরও বলেন, আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি। মোহাম্মদ শামীম, ভিটিভি ইউএস, নিউ ইয়র্ক।